নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব নাও। সারা অভিমন্যু না তাকিয়ে আছে বালি পোড়া নয়, ঢেমন ঢেগড়া নয়। আমি থানা ছোট বাবু, মিনিমাম 1 লক্ষ ছবলের ছবি। ও বাবা রে, এই সারা আমরা বামুনিয়া ঢেমন হই, তুই বলার কে? নাপিত এ শালা চুল্লু করে নাপিত, বাংলা করে নাপিত, লাখ করে নাপিত, এই এলাকার সবচেয়ে বড় নাপিত ফেলু। আমার সঙ্গে লাগলে মুখ হয়ে যাবে আলু। আমার মুখে বার হয়ে দেবো বাবা রে বাবা। আমার আলুর দোষ আছে, নাপতে কথা জানতে পারলো কি করে বলো দিনি? ফ্ল্যাশব্যাক। ওই দাদারা সব ভালো আছো না আমার মতন ভটকে গেছো? আমি ছোট থেকে শুনে আসছি এই থানায় আমার জন্ম, কিন্তু জন্মটা কোন কুত্তার বাচ্চা দিল তার আমি ধরতে পারলাম না। যার কাছে আমার বাবার কথা জিজ্ঞেস করি সে বলে ফেলু আমি তোর বাবা। এই একটা মানুষের কটা বাবা রে? আমার মনে হচ্ছে সরকার আমার জন্ম দিয়েছে। এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে। জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে। মেরে পাকা চলে সোজাই আমি করে যাই, নতুন কাটিং পাবে আমার কাছে এসো ভাই। মেরে পাকা চলে সোজাই আমি করে যাই, নতুন কাটিং পাবে আমার কাছে এসো ভাই। এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে। পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে, পাড়া সবাই ফেলু নাপি। দাদা এই থানা রান্না ঘরে আমার জন্ম, কিন্তু চুল কাটা আমার ধর্ম। এমন কোনো কাটিংনি যে অদম ফিটিং করতে পারেনি। তাই আপনারা আমার কাছে আসুন, হাতের কাজটা শুধু দেখুন। তবে দাদা 10 বছরে এই দোকানটা করেছি, 10 বছরে অন্তত 10 বার আমি ঢেমন খেয়েছি। এই তো 5 দিন মার খেয়ে একটা মুরগি জরিমানা দিলু। তবে মারটা খেয়েছি আমার দোষে। একটা লোকে দাড়ি কেটে দিচ্ছি, দাড়ি কাটার পর তার মুখে ডেটল না দিয়ে পেট্রোল মেরে দিয়েছি। তা সে মারবে না, আমার ছেড়ে দেবে? যাক ছোটবাবু ফোন করেছে, ছোটবাবুর দাড়িটা কাটবো তবে আমি বাড়ি যাব। বাবা কি রে মশা বেমানের বাচ্চা আমাকে কামড়েছি, তোকে আমি খেয়ে ফেলাম। আমার নাম অভিমন্যু নাগ, বালি পোড়া নয়, জল ঢোড়া নয়, আমি থানা ছোট বাবু। আমি যে এলাকায় পা দিই সে এলাকায় গুন্ডা মস্তানরা হেগে মুতে ফেলে, কিন্তু সে এলাকায় খুন মার্ডার হলে আমি নিজে হেগে মুতে ফেলি। পুলিশের চাকরি মানুষ করে, থানায় যত ঝামেলা। অফিসে বসে আছি, একটা মেয়ে ফোন করেছে, বলে স্যার আমার স্বামী আমার সাথে সংসার করবে না, আমাকে ডিভোর্স দেবে বলছে। তা আমি কি তোমার স্বামী হবো? বিয়ে করার সময় মনে ছিল না ডিউটিটা কোন বাবা করবে, কোন বাবা করবে? একটা মা ফোন করেছে, বলে স্যার আমার ছেলে আমার ভাত কাপড় দেবে না বলছে। তা মা গো আমি কি তোমার ছেলে হবো? তাহলে ডিউটিটা কে করবে, ডিউটিটা কে করবে? এদিকে নেতারা ঘুমাচ্ছে আর দারোগাবাবু ডিউটি দিচ্ছে। কোথাও যদি গন্ডগোল বাদে বলে হ্যালো দারোগাবাবু চালো। পুলিশের চাকরি মানুষ করে, এর চেয়ে ট্রেনে হওয়ারি করা অনেক লাভ আছে। যাই হোক আজকে ডিউটিটা কম আছে, আজকে ফেলু নাপিতের কাছে গিয়ে দাড়িটা কামিয়ে নিই। বাবা তুমি এমন ভাবে হেঁটে আসতেছো আমি মনে করি হয়তো ইঁদুর আসতেছে। কি মারলেন কেন? হাইলি কেন? তুমি হাসতে বলে হাসতেছি। আমি পুলিশ, আমি আইবো, তুই হাইলি কেন? না ভুল হয়ে গেছে। ফেলু ভালো আছি? হ্যাঁ ভালো থাকবো না? তুই ভালো আছো তো? হ্যাঁ আমি ভালো আছি। তুই ভালো আছি কেন? মরে যায়নি? এই ইনসাল্ট করছেন আমাকে? না তোকে জিজ্ঞেস করছি। এই তোমার কথা সবে বলছিলাম। বিড়ি খাস? হ্যাঁ বিড়ি খাবো না? একটা বিড়ি দিয়ে দেখি। কেন বিড়ি ফিড়ি কি খাবে? খাও দিননি। বিড়ি খাই জানি, ফিড়িটা আবার কি? ওটা মুড়ি দিয়ে তৈরি। আর বিড়ি? চুল দিয়ে তৈরি। বিড়িটা চুল দিয়ে তৈরি, ওটা তুই খা আর ফিড়িটা আমার দে। তা হোক যেটা হোক খেলে হলো। হ্যাঁ নে কাট কাট দাড়ি কাট, ডিউটি যেতে হবে। কাট। কি আছে? শিশিরি লাগছে। আয়, আয়। এই গালটা বন্ধ করো, গালে গেঁদা ঢুকে যাবে। বলছিলাম ফেলু বলুন। আমার কেমন দেখতে বলতো? পুরো বানরের মতো। সবাই কুকুরের মধ্যে দেখতে বলে, তুই বানর বলি কেন? তুই আমার কুকুরের মধ্যে দেখতে বলবি। ও আমার দেখার ভুল হয়েছে হয়তো। নে কাট কাট কাট। এই স্যার মুখটা ফোলান দেখি একটু। বাবা পুরো হনুমানের বাচ্চা।
তুই হনুমান বলি কেন? বজরংবলী বলতে ঠাকুর দেবতা আর কি, সারা পাটি ছাড়ি দেবো একদম। ওই টোকা বাকি ছিল। মাবো মাবো ঘুমাবো। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ মাবো। নে কাট কাট কাট। বলছিলাম ফেলু, বলুন। তোরা নাপতে তোরা বড় ধূর্তু তাই না? এই কেন? কারণ তোরা 50,000 চুল কাটিস তো, ওই জন্য বললাম আর কি। ওই জন্য বলছেন? কিছু মনে করিস নি? আচ্ছা স্যার, হ্যাঁ? এই তোমরা পুলিশ তোমরা খুব ঘুষ খাও না গো? সারা পাটি ছাড়ি দেবো একদম, ছোট মুখে বড় কথা, লকাপে ঢুকি দেবো একদম। না খাও বলে বলেছি তো নাকি? মারবো ঘুমাবো। আচ্ছা ঠিক আছে। শেষ করো সকাল বলবে মারবো। আচ্ছা স্যার, হ্যাঁ? ওই ঘুষের টাকাগুলো নিয়ে কি করো গো? এই ওটা কি? মানে মায়ের ভোগে ঢুকিয়ে দি। বাবা তুমি এমন ভাবে দেখাচ্ছ কোথায় কি মারতেছে নাকি? ফেলু, যে ব্লেডটা দিয়ে দাড়ি কাটছিস, হ্যাঁ, ব্লেডটা নতুন না পুরাতন? না এই 5-6 দিন হচ্ছে। তুই ব্লেড চেঞ্জ করিনি? তুই এত কৃপণ কেন? না বেলেটে সামনে নিয়েছি। তুই কি নারকেল ছাড়ছি ব্লেড চেঞ্জ করা? আরে ওতে লাভ হচ্ছে বেশি। শালা ইনফেকশন হয়ে যাবে, চেঞ্জ কর। আচ্ছা ঠিক আছে, পরে ব্যবস্থা করছি। নে কাট কাট কাট। হ্যাঁ। বলছিলাম ফেলু, বলুন। থানায় কয়দিন চুল দাড়ি কাটছিস? আরে কতদিন কি এই থানা রান্নাঘরে আমার জন্ম হয়েছে। থানায় রান্নাঘরে তোর জন্ম? হ্যাঁ। তোর আধার কার্ড হয়েছে? তো আধার কার্ডটা কে করবে? কেন তোর বাবা নেই? সে কুত্তার বাচ্চা জন্ম দিয়ে পেইলেছে। তা তোর বাবা যদি ধরতে পারিস কি করবি? তার সব ছিঁড়ে নেবো। কি ছিঁড়ে নিবি? কি ছিঁড়ে নিবি? তার মাথা চুল সব ছিঁড়ে নেবো, কিচ্ছু রাখবুনি, সব সাদা কর দেবো একেবারে। তুই এমন ভাবে বলতি যেন আমার নিজের ভয় লাগে। হ্যাঁ জানো তোমার ছেঁড়া হচ্ছে। এই, বলছিলাম ফেলু, হ্যাঁ বলুন। থানায় ছোটবেলাতে চুল দাড়ি কাটছিস? হ্যাঁ। আচ্ছা বলতো দেখি ফেলু, আমাদের থানা স্টাফ কে কেমন, এদের ব্যবহার কেমন? ও তোমাদের থানা স্টাফ কে কেমন? কে কেমন বল না রে। হ্যাঁ, আমি ওই কথা বলি আর তুমি দক করে ওঠো। আমরা আইনের লোক, আমরা দপ করি না, আমরা ক্ষমা করি। ও তোমরা দক করো না? বল না রে আমাদের থানা স্টাফ কে কেমন? না বাবা বলার দরকার নেই, আর কেলানি খাবার দরকার নেই। এখন ছোটবাবু বসে আছে, তোর কে মারবে রে? বল না রে থানা স্টাফ কে কেমন? তুমি তাহলে শুনবে। বল না, শুনে একটু আত্মাটা শান্তি পাক। বল না রে তোমাদের থানা স্টাফ কে কেমন? কে কেমন বল রে। কে কেমন সব শালা ঢেমন। জোর করে আমার বলালে ও দাড়ি ফেলার গোষ্ঠী মারে। ভুলে শালা গেছে কি ও বলি? বাবা রে। আমরা পুলিশ, আমরা ঢামন। শালা যত বড় মনে তত বড় কথা। তোর আগে ব্যবস্থা করছি, তুই কি মনে কর? এই শালা, তাহলে আমি কি? তুই একে আছো, আমার মুখে বার হয়ে গেছে। ও স্যার আর বলবো না, আমার এই লকআপটা খুলে দে, আমি নিজে লকআপে ঢুকবো। শালা আসামি আর ঢোকাবো নি, আমরা পুলিশ, আমরা ঢামন। শালা তুই ম্যাডামকে চল, তোর ব্যবস্থা করছি, তুই কি মনে কর? এই, শালা অভিমন্যু না, তা কি আছে? বালি পোড়া নয়, ঢেমন ঢেগড়া নয়। আমি থানার ছোট বাবু, মিনিমাম 1 লক্ষ ছবলের ছবি। ও বাবা রে। এই শালা, আমরা বামুনই আর ঢেমন হই, তুই বলার কে? নাপিত। এ শালা চুল্লু করে নাপিত, বাংলা করে নাপিত, লাখ করে নাপিত, এই এলাকার সবচেয়ে বড় নাপিত কি? ফেলু। আমার সঙ্গে লাগলে মুখ হয়ে যাবে আলু। আমার মুখে বার হয়ে গেছে বাবা রে বাবা। আমার আলুর দোষ আছে, নাপতে কথা জানতে পারলো কি করে বলো দিনি? শালা, আমরা পুলিশ, আমরা ঢামন। তুই ম্যাডামের কাছে চল, তোর ব্যবস্থা করছি, তুই কি মনে কর? এই, শালা মারবো এখানে, লাশ পড়বে সেলুন দোকানে, চল। ও নদী তুমি বলো ঘুরে পথে চলো, আমাকে শেখাও পথে চলতে। নদী তুমি বলো ঘুরে পথে চলো, আমাকে শেখাও পথে চলতে। হয়ে চলবতী চঞ্চলমতি, তোর মতো চাই চলতে। চলবতী চঞ্চলমতি, তোর মতো চাই চলতে। নদী তুমি বলো, নদী তুমি বলো, নদী তুমি বলো। নদীর মতো বাঁকা পথে চলবো না, এবার থেকে আমরা সোজা পথে চলবো, কারণ আমরা সরকারি চাকরি করি। স্বামী স্ত্রী দুজনেই সরকারি চাকরি করি। স্বামী থাকে মেদিনীপুরে আর আমি থাকি এই দক্ষিণ 24 পরগনায়। তার সময় নিয়ে আমার সাথে কথা বলার, হ্যাঁ আমিও তাকে বলে দিয়েছি, সময় দেবার লোক আমি ঠিক খুঁজে নেবই। এই উঠে দাঁড়া বলছি, উঠে দাঁড়া।
ছোড়াবু হ্যাঁ। আপনার কি অবস্থা? কেন খেয়েছি এক পায়ে দাঁড়িয়ে আছে, এক পায়ে দাঁড়িয়ে নেই, আপনি দাড়ি কাটেননি কেন? না চিতে না আড়বো না দাড়ি কাটবো না ও স্যার তুমি চিতাই উঠুন ওই প্যান্ডেলে ওঠো। ছোড়াবু আপনি কে মারছেন কেন? ও কি বলে কি বলেছে? ম্যাডাম কি বলেছে? কি বলেছে আমি? এই কি বলে? তোকে ছোটাবু মারছে কেন? হ্যাঁ আমি ওই কথা বলি আপনি দক করে ওঠো। আমি ম্যাডাম, আমি স্যার নই, আমি দপ করি না। ও তুই দক করো না? না। তুমি তাহলে শুনবে? আমি শুনবো। এই ছোট বাবুকে দাড়ি কাটতে জানো? ভালো কথা। দাড়ি কাটতে বলতে ফেলু তুই বল দিনি আমাদের থানা স্টাফ কে কেমন। তা তুই বলবি? তা আমি সেই কথা বলি দিই। বলো, বল। ইচ্ছা মতো মারতে রে বাবা ছাওয়াল ফেল। এই! আজ বলতেই তো নাকি। এই বল। আমি বলি থানা স্টাফ কে কেমন? সব শালা ঢাও। কি ছোট মুখে বড় কথা? ছোড়াবু আপনি এখানে দাঁড়িয়ে আছেন, ওকে মেয়ে লাগাবে না। শালা পুলিশের বড় বড় কথা বলা লাঠি বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেবো তুই কি মনে করিস না আমার গর্ব শুধু এই, কেউ আমার কেউ সুখী নেই। কাঁদতে পারি যেমন, আমি হাসতে পারি তেমন, সারা পৃথিবীকে তাই ডেকে ডেকে বলে চলি সঙ্গে, কিছুতেই আমি অনেকই পেয়েছি দুটি হাতে পারি। ও আ ও আ যে পাখি তুই বাঁচা মেরে ফেললো না। তুই আবার তুলকে তুই আমার কলে পাই তা কি আছে? সব থেকে বড় কথাই থোদ বাবু নরকের কি তার তুলকে তুই আমার কলে পাই। ওই এ, আমার পাগলি, তুই কি বললি? আমি নরকের কীট, আমি গঙ্গার চেয়ে বেশি পবিত্র, আমি নরকের কীট। এ বাবা থোদ বাবুর এক পারে দাঁড়িয়াতে এক পারে দাঁড়িনি পুরো হেগো পাঁতুর মতো লাগতে। এই এই তুই এখানে আতে এই পাগলি কাকে বলছিস? তুই সেবারে থানায় খুলেছিলি না? কি খুলেছিল? কি খুলেছিলাম কেন? আমার কেতের ভাই। ও আচ্ছা শিখাতে বলবি তো। ছোড়াবু আপনি কে দাঁড়িয়ে আছেন, ওকে মেরে রাখাবে রগান। পুলিশের বড় বড় কথা বলা লাঠি বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেবো তুই কি মনে করিস? এই ছাড়ো ভাই ধরে মাথা আনো। এ পাগলি তুই এখন কি বলছিস? ও স্যার আমি নয় ভুল দেখি যা তার পাগলি কি ভুল দেখেছে। এ পাগলি তুই এখান থেকে চলে যা, ও লাঠি বাড়ি মেরে ওর বাপের নাম ভুলে দেবো কি মনে করছে? শালা যত বড় মুখ তত বড় কথা, আজকের ওকে আমি শেষ করে ফেলবো। এই ছেড়ে দে মা কেঁদে বাঁচি আমি চলে যাই। লাঠির মুঠোয় বলবি রে তুই বাপের ভাইরা ভাই। এ বাবা কি বাজে কথা বললো দেখ। ওর বাবা তো তোর ভাই দাবাই হবে, ওর মা তোর কে? ওর মামা শালি। এই ছেড়ে দে মা কেঁদে বাঁচি আমি চলে যাই। লাঠির মুঠোয় বলবি রে তুই বাপের ভাইরা ভাই। না না মারিস না পাবে ও যন্ত্রণা, না না মারিস না পাবে ও যন্ত্রণা, কত রাত কেটে গেল বাজে নিশানা। তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধব বিরোধী, কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধব বিরোধী। এবার তো বে করার ইচ্ছে হচ্ছে, তোর সানাই শোনার ইচ্ছে হচ্ছে, সানাই যদি শুনবি তো চলে যা বংশীধর কানাইয়ের কাছে। এই ছেড়ে দে মা কেঁদে বাঁচি আমি চলে যাই। লাঠির মুঠোয় বলবি রে তুই বাপের ভাইরা ভাই। ছড়াবু আপনি কি জানেন এদের মধ্যে কিছু চ্যাংড়া ছেলেদের জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্টে অশান্তি চলছে, আর আপনি আমাকে সাথে যাচ্ছেন? দু চার গা দিয়ে লাগামে ঢুকে দিন। আমি যেখানে প্রথম পা রাখি সেখানে আমি মুতে ফেলি। এই কেন? তারপর ভয় পেয়ে পালিয়ে যাই। ম্যাডাম আপনি আমাকে সাহায্য করুন, ও শালা লাঠি বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেবো। না বিদল বড় দুটো জানে ওরে সবাই। আর এরা সবার বিচার করে, এদের বইয়ে ঠিক নাই। ঠিক বলেছে। ও স্যার ভুল হয়ে গেছে। ও বাবা কোনাতে কি বলে ফেললু, হায় হায় রে। ও বাবা রে লালবাজার কন্ট্রোল রুম, কি আছে? দিল্লি রেডি, সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে বলছি নাপতে বলছে পুলিশের বই ঠিক নাই। ঠিক আছে। আমি পাগলা হয়ে গেছি বাবা, তোর আজকের কামড়া না কামড়াবে না স্যার। আর কি পাগলি মরে যাবে। শালা পুলিশের কি গা উঠলো নাকি? এটা কি ঢেঁড়স বাগানে পুলিশ নাকি বললেন? এই শালা পুলিশের বই ঠিক নাই, পুলিশের বই ঠিক থাক না তো তুই শালা বলার কে? ও স্যার তুমি রেগে যাচ্ছ কেন? ওই ম্যাডামের স্বামী মেদিনীপুরে সবার বিচার করে ঘুরছে, আর ম্যাডাম দুপুর বেলা করে মেজবাবুর ঘরে জামা কাপড় ছাড়ছে। আমার ওই রেগে গেছে। ও বাবা রে। ম্যাডাম আপনি এটা কি করলেন? আপনি আমার ঘরে জামা প্যান্ট কেন খোলেননি? আমি তো ওখানে ঘুমাচ্ছিলাম। আপনি কিন্তু বড় মাপের ভুল করলেন। এবার থেকে যেদিন জামা প্যান্ট ছাড়বেন আমার ঘরে ছাড়বেন না, নইলে আমার মরা মুখ দেখবেন। না বিদল বড় দুটো জানে ওরে সবাই। এরা সবার বিচার করে, এদের বইয়ে ঠিক নাই। হরিদা লিখে যায় সত্য বলা যায়, হরিদা লিখে যায় সত্য বলা যায়, সত্য কথা বললে পরে বাঁচা বড় দা। এই ছেড়ে দে মা কেঁদে বাঁচি আমি চলে যাই। লাঠির মুঠোয় বলবি রে তুই বাপের ভাই। এই তাহলে লাতি কোথায় তো কি হতে? ও কি বলেন? কি হতে? ও কি বলেন? হ্যাঁ, বলো। আমি থানা দাঁড়িয়ে ফেলে দিয়েছিলাম, আমি যে সময় হেরে ফেলবো আমাদের থানা স্টাফ কে ও তো আর কি বলেন? আরে বলবে তো। ওটা বলে স্যার তোমাদের স্টাফ কে কেমন, সব সারা ঢেমন। আমরা পুলিশ, আমরা ঢেমন নেই, আমরা মানুষের আইন রক্ষা করি, আমরা সবচেয়ে বড় মস্তান, আমরা ঢেমন না। সারা লাঠি বাড়ি মেরে আছে মাথা ফাটিয়ে দেবো, তুই কি মনে করিস? ও তো ঠিক কথা বলেছে।
এই পাগলি, ঠিক কথা বলেছি মানে? হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বলেছি। আজকে তোমরা যাকে ধরে মাত্র শিখিয়ে জানো, সে আর কেউ নয়, সে আমার সন্তান। পাগলির গর্বে সন্তান, এ কুকাজ কে করলো? আমরা আইনের লোক আছি, 12 বছর জেলের ঘানি ঘানি ছাড়বো। বল এ কুকাজ কে করলো? বল এর বাবাকে। আপনি পুষ্পারাজ মেছোকে গানে এবার আমার ছেড়ে নেবে রে। এই কুত্তার বাচ্চা, তুই আমার জন্ম দেওয়ার পেইলে পেইলে ঘুরতেছিস। আমার কর্মটা করবে কে রে? এই তোর মা তোর কি খেয়ে পয়দা দেছে রে? বিরিয়ানি। বিরানি? আমি বলেছিলাম না ধরতে পারলে সব ছিঁড়ে নেবো। তুই যা ভুল করি তোর কোনো ক্ষমা নেই। না জেনে করেছি ভুল, ক্ষমা করো অনুকূল ঠাকুর। তোমায় ছেড়ে কোথায় যাব, তুমি আমার ঝাল চেনাচুর। ছি চোদাও ছি। মানুষের শরীরের সবচেয়ে সুন্দর অঞ্চল মন, আর সেই মনটাই নোংরা হয়। তাহলে তোমার সুন্দর চেয়ার দিয়ে কি করবে? এমন একটা অমনুষ্যের মতো কাজ করতে আমরা দিতে পারবে না। এই আপনাদের মতো কিছু পুলিশ অফিসের জন্য পুলিশ ডিপার্টমেন্টে বদনাম। আপনাদের মতো কিছু পুলিশ অফিসের জন্য কিছু নিম্ন শ্রেণীর মানুষরা আমাদেরকে ঘৃণার চোখে দেখে। তাই যাবার সে একটা কথা বলে যাচ্ছি, ভুলটা এখন আপনি করছেন, তার সমাধানটাই আপনি করবেন। আপনি তো মেজবাবুর ঘরে জামা প্যান্ট খুলেছেন, তার বেলা কিছু হয়নি। আপনি আমার ইজ্জত নিয়ে ফাইলামি করছেন। আমি মানছি আমি ওর বাবা, আমি ওকে পৃথিবীর বুকে আলাদা দেখেছি, আমি মানছি আমি ওর বাবা। তা আমি যদি ওর বাবা হই, তা পাগলি তুই কে? সাথী সাথী? হ্যাঁ হ্যাঁ সাথী। মনে পড়ে আমি তোমাদের ছানায় রান্না করতাম, আর রান্না ভালো করতাম বলে তুমি আমার ভালোবেসে নাম দিয়েছিলে সাথী। হ্যাঁ আর তোমার সেই ভালোবাসায় সব ভুলে গিয়ে আমার নিজের টুকু আমি উজাড় করে দিয়েছিলাম। সাথী, আর সেই ভালোবাসার ফসল আমার এই সন্তান। ব্যাস ব্যাস মা ব্যাস, তুমি আমাকে অনেক কষ্ট করেছো, আর তোমার কষ্ট করতে হবে না। আমি তো দিন নাপিত ছিলাম, আমার বাচ্চার স্বপ্ন ছিল, আমার বাচ্চার আশা ছিল। এখন যে পরিচয়টা দিলে না মা, আমার বাচ্চার স্বপ্নটুকু তো ভেঙে দিলে মা, আমার বাচ্চার স্বপ্নটুকু তো ভেঙে দিলে। কে বলেছে তোর বাচ্চা সম্ভব নেই? কে বলেছে? কে বলেছে? কে বলেছে? কে বলেছে? কে বলেছে? ওরে তুই আমার পরিচয় সমাজের বুকে ঘুরে বেড়াবি, আমার পরিচয়। ওরে, আজ থেকে তুই অভিমূল্য নাগের ছেলে ফেলু না। যা যা থানা থেকে একটা জিপ গাড়ি নে, রানাঘাটের মোড়ে গিয়ে অনলাইনে আধার কার্ড করে নে, প্রীতি পরিচয় হয়ে যাবে। ব্যাস বাবু ব্যাস, তোমরা নাইনে রক্ষক, একজন রক্ষক হয়ে ভক্ষণ করছেন। তোমাদের মতো কিছু বাবুরা ভক্ষণ করছে, আর আমার মতো হাজার হাজার ফেলো জন্ম নিয়ে এই রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। তারা সমাজের বুকে বৃত্তি পয়সা না দিতে পারে চোর গুন্ডা বদমাশ তৈরি হয়ে এই সমাজটাকে শেষ করে ফেলছে। তাই বলছি বাবু, এইভাবে সমাজটাকে শেষ করবেন না বাবু, এইভাবে সমাজটাকে শেষ করবেন না। আবেগের বসে একটু আনন্দ উপভোগ করতে গেছিলাম, তা যে যে যার মতো আমার ধনঞ্জয় করে দিল। সত্যি আজকে আমি খুব খুশি, তবে নিজের জন্য নয়, আমার এই সন্তানের জন্য। কত ঝড় জল তুফান বুকে নিয়ে থানার চারপাশে ঘুরে বেরিয়েছি, রাস্তা নোংরা খেয়েছি, শুধু আমার এই সন্তানের জন্য। আজকে যেই হবে তুমি এর পিতৃ পরিচয় দেবে, আমি স্বপ্নে ভাবতে পারিনি গো। তাই আজকে আমি খুব 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 খুশি। জীবনটা ছাড়া খাতা লেখার কিছু নেই। থানায় আমি দাঁড়িয়ে ছোট বাবু আমি সেই, হঠাৎ করে কেঁদে ওঠে আজ আমার মন। পিছন ফিরে তাকিয়ে দেখি সাথী তুমি আমার আপনজন, তুমি আমার আপনজন, তুমি আমার আপনজন। সাথী আমি একটা পুলিশ কর্মচারী হয়ে তোমার সাথে যা দুর্ব্যবহার করেছি সাথী, তুমি আমার ক্ষমা করে দাও সাথী, তুমি আমার ক্ষমা করে দাও। কারণ আমি রক্ষক হয়ে ভক্ষকের মতো কাজ করেছি। তাই সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে বলবো আমার মতো কুলাঙ্গার অফিসারকে সাসপেন্ড করুন, সাসপেন্ড। নেউ 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 আয়না 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 আয়না। সাথী মানুষ কখন রাজা হয় বলো তো? কখন? বিয়ের সময়। তখন যে গলায় মালা পরে, মাথায় টোপর পরে,
পদযাত্রীরা সঙ্গে যায়, মাংস ভাত খায় আর পাতলা পায়খানা করে, তখন সে রাজা হয়। আশ্রয় দুই না দুজনের মাঝে উপস্থিত, আজা ভি রাজা তুমি রানী। धक धक धड़कता ही बोलो ना क्या रहा है पास आओ जरा ना बाबा डर लग रहा है मुझको गलत ना समझना, मैं तेरी पागल आवारा, दिल की दीवारों पे नहीं